আজকে আমরা রাখছি টিয়া পাখি, একটা ছোট্ট কিউট টিয়া পাখি। প্রথমে একটা সার্কেল দিয়ে নিলাম, মাথার চারিদিক থেকে একটু দাগ দিয়ে ঠোঁটটা করে নিলাম। এবার পিঠের দিকটায় দাগ দিয়ে নিলাম, পেটের দিকটায় গলার সামনে একটু লাল কালার দিব, লাল হবে তাই জন্য ওই জায়গাটুকু আমি দাগ দিলাম। এবার লেজের সাইডটা করে নিলাম। দেখো পিঠ থেকে একদম লেজ পর্যন্ত নামাচ্ছি, এটা হচ্ছে পাখার অংশটি। এবার লেজের দিকটা ভিড়ের মতো হলো। মোটামুটি আমাদের পাখিটা হয়ে গেল। পাখির পা, এবার পাখিটা একটা ডালের উপরে বসে রয়েছে, ডালটা করে ফেললাম। পাখির মাথাটা একটু ডিটেল করে দিচ্ছি, এটা পাখির মাথার উপরে ঝুঁটি আর কি। চোখটা দিচ্ছি দেখো। এই হয়ে গেল আমাদের টিয়া পাখি। কালো মার্কার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি পুরোটা, তারপরে ঠিক কালার দিব। টিয়া পাখি তো সবুজ রং হয়, এখানে আমাদের মোটামুটি 2টা কালার হলেই কালার করা হয়ে যাবে। আর গাছের ডালের জন্য এখানে একটা অন্য রং আমরা দিব, ব্রাউন কালার বা যে কোনো রং। এই পাখির পাগুলো দিয়ে নিলাম, ডালটা মোটামুটি হয়ে গেল। পাখির চোখ, কালোর কাজটা আগে সেরে নিলাম। এই হয়ে গেল পাখি। দেখো ঠোঁটটা লাল, টিয়া পাখির ঠোঁট লাল হয়, গলায় একটু লাল রং থাকে, ঝুঁটিতে লাল দিলাম, এটা আমার ইচ্ছা মতোই দিলাম। এবার চোখের ভেতরটা লাল করে মানে হলুদ করে নিলাম। পাখির রং দেবো, এখানে সবুজ কালার দিচ্ছি, টিয়া পাখি তো সবুজ রঙের হয়। আমাদের বাসাতেও একটা টিয়া পাখি রয়েছে, যেটার নাম পিকু। ঠিক পিকুর মতোই দেখতে মনে হচ্ছে আমাদের, মানে আমার এই টিয়া পাখিটা। এটা আঁকাতে যেয়ে আমার ওর কথাই মনে পড়ে গেছে। গোটাটাই সবুজ রং দিয়ে দিলাম। দেখো পাখার দিকটায় আবার সবুজ কালার দিচ্ছি, এবং পাখার নিচের দিকটা যেটা, সেটা একটু বেশি ডার্ক হবে, তাই জন্য সেখানে আমি আর নীল কালারটা ইউজ করছি। লেজের দিকটা আবার নীল কালার ইউজ করছি। মোটামুটি আবার হলুদ দিচ্ছি, একটু পাখায় একটু হালকা সবুজ থাকে সেই জন্য হলুদ দিচ্ছি, আবার সবুজ দেব। এই হয়ে গেল আমাদের টিয়া পাখিটা। এবার টিয়া পাখিটা বসে রয়েছে, টিয়া পাখির পায়ে হচ্ছে কমলা কালার দিচ্ছি। গাছের ডালে বসে রয়েছে, গাছের ডালটা ব্রাউন কালার হবে, সেটাই কালার দিয়ে নিচ্ছি। হয়ে গেল টিয়া পাখি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।